কোনো দেশের সরকার বা কোনো দেশের প্রশাসন কোনো জায়গার নিরাপত্তার স্বার্থে সেখানে বিক্ষোভ বা এই ধরনের কোনো গণবিক্ষোভ বা কোনো এই ধরনের কোনো মিছিলকে তারা আটকাতেই পারে, কিন্তু শোভাযাত্রার ক্ষেত্রে সমস্যা কোথায়? ইউনূসের ভয়টা কোথায় কাজ করছে? তার ভয় তো শুরুই হলো কেন, তারা যে আন্দোলন বলে যে 5ই আগস্টের, যে সেটা তো ছিল গণতন্ত্রের কথা, তারপরে ক্রেডিবল ইলেকশনের কথা। কোথায় ডেমোক্রেসি, কোথায় ক্রেডিবল ইলেকশন, কোথায় মানবাধিকার, কোথায় বৈষম্যহীন সমাজ? এরা তো আরো বৈষম্য তৈরি করছে, এটা মধ্যযুগীয় ব্যাপারে চলে গেছে। কিসের বৈষম্য? এদের সম্পর্কে কথা বলতে গেলে আপনি কথা বলার দরকারই নেই, সারা পৃথিবী এদেরকে জানে এরা কি করতেছে। এরা ভারতের বিরুদ্ধে যেসব কথা বলছে, স্ট্যান্ড, আমি তো দেখি যে ভারতের অনেক ধৈর্য, ভারত খুব করে একটা সহিষ্ণু। এমনি আমি জানি বাংলাদেশের প্রতি ভারতের একটা সফট কর্নার সব সময়। ভারতের পক্ষ থেকে বিভিন্ন পলিটিক্যাল যারা লিডাররা রয়েছেন তারা বলছেন যে আমরা তো একই জায়গা থেকে তৈরি হয়েছি। হ্যাঁ, এটা হয় কি, ভারতের একটা প্রাইড আছে যে এমন বাংলাদেশের মতো একটা দেশ আমরা তৈরি করে দিলাম, এটা একটা গর্ব, এটা থাকেই। ইন্দিরা গান্ধীর নিজের বেলায় ছিল, ভারতের সাধারণ মানুষ যে পশ্চিম বাংলা থেকে তো আমাদের অনেক বন্ধু সাংবাদিক, সাহিত্যিক, কবি সাহিত্যিক আসেন, এবং তাদের যে কি ব্যবহার, মনে হয় যে আমার কতদিনের প্রথম দেখাই মনে হয় যে কতদিনের পরিচয় আর কত অমায়িক ব্যবহার, এটাতে আমরা খুবই মুগ্ধ। এবং তাদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে আমাদের শেখার, তাদের যে ব্যবহার। তো ওই ভারতের ওই ভালো ব্যবহারের জন্য একটু বেশি আশকারা পাচ্ছে জঙ্গি জিহাদিরা, মনে করছে আরে এটা তো ভারত তো অ্যাক্ট যখন করে তখন তো ওই 16ই ডিসেম্বর হয় একেবারে। অর্থাৎ একটা বিষয় কিন্তু পরিষ্কার যে ভারতের এই যে ভালো ব্যবহার, এই ব্যবহারটার কদর করছে না বাংলাদেশ, এবং তলে তলে চীনের সঙ্গে হাত মেলাচ্ছে, চীনের সঙ্গে হাত মিলিয়ে কিছু না কিছু করার চেষ্টা করছে। আর অন্যদিকে আওয়ামী লীগ, হাসিনা তো দেশ ছেড়ে চলেই গেছেন, কিন্তু অন্যদিকে এবারে প্রাক্তন রাষ্ট্রপতির চলে যাওয়া নিঃসন্দেহে বলা যেতে পারে যে বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তো বর্তমানে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে রয়েছে, এবং বাংলাদেশ তো তলায় তলায় গিয়ে চীনকে সাপোর্ট করছিল, এবং বলা চলে তলায় তলায়ও পুরোপুরি নয়, কারণ যেভাবে তারা চীনে যাতায়াত শুরু করেছিল, যেভাবে চীনের সঙ্গে গিয়ে 7 সিস্টার্স নিয়ে কথা বলছিল, ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করছিল, তাতে বাংলাদেশ বর্তমানে তো একেবারে পালাই মতো অবস্থা হয়ে গেল। ভারত যদি এবারে প্রত্যাঘাত করে, পাকিস্তানের অবস্থা কি? বাংলাদেশের অবস্থা তো আরো ভয়ঙ্কর হয়ে যাবে। গত সপ্তাহে চীনের রাষ্ট্রদূত যা বলছে একেবারে পরিষ্কার বোঝাই দিচ্ছে যে তোমরা যে এই যে করিডোর দিয়ে যে করছো, এটা কিন্তু চীন এটা কোনো অবস্থাতেই এটাকে সমর্থন করে না, পরিষ্কার জানাই দিচ্ছে। আর চীন তো অলরেডি মায়ানমারের জান্তা সরকারকে অন্তত 5 লক্ষাধিক তার প্রাইভেট আর্মি, চীনের তো বহু ধরনের আর্মি তারা পাঠিয়ে দিচ্ছে অলরেডি। ওখানে গেরিলা যুদ্ধ হবে, গেরিলা যুদ্ধ ভিয়েতনামে হয়েছিল, আমাদের কাছে ইতিহাস আছে। তো গেরিলা যুদ্ধে পাহাড়ি অঞ্চলে গেরিলা যুদ্ধ করে কনভেনশনাল যে আছে, ফোর্স আছে, এই ফোর্স ওখানে টিকবে না, গেরিলা যুদ্ধের সামনে এগুলো টিকে না। তো যাই হোক, দেখা যাবে যে বার্মার একজন জান্তা এই করিডোরের মাধ্যমে দিয়ে বার্মার জান্তা সরকারকে পক্ষে রাশিয়া এবং চীনকে আনার সুযোগ অবস্থা তৈরি করে দিল বাংলাদেশ। আর প্রকারান্তরে বাংলাদেশটাকে একটা যুদ্ধ, ধরেন এটাই চীন রাশিয়ার বিরুদ্ধে যদি কখনো যুদ্ধ বেঁধে যায় পরাশক্তি, তখন কিন্তু এই জায়গায় এই যুদ্ধে তখন ভারত কি ভূমিকা নেবে, এটা অনেক চিন্তার বিষয় আছে। এটা ভারতের অঞ্চল, এটা বে অফ বেঙ্গল, এটা ইন্ডিয়ান ওশান, এইখানে কি হবে সেটা ভারতই জানে। তো সেই দিক দিয়ে যে ভিয়েতনামের চাইতে খারাপ অবস্থা হবে যারা এই করিডোর নিচ্ছে, এটা আমার ধারণা। তো এক্ষেত্রে চীনকে একেবারে প্রত্যক্ষভাবে বলা চলে যে সাহায্য করছে বাংলাদেশ। ইতিমধ্যে এই খবর এসে পৌঁছেছে যে
চীনের লেটেস্ট খবরই তো এটা। চীন তো সরাসরি এখন ইয়ার সাথে এখানে এই যে বাংলাদেশের করিডোরটা দেওয়া হচ্ছে কি জন্য, মায়ানমার জান্তা সরকারকে হল করাইয়া ওখানে বার্মা দখল করবে এই আরাকান আর্মি। এইটা খুব কঠিন কাজ না, এটা খুব সহজ কাজ হতো বাইরের শক্তি যদি এদেরকে হেল্প করতো, কিন্তু ওখানে তো রাশিয়া আছে, ওখানে চীন আছে। এবং আসল কিন্তু মায়ানমারকে জান্তাকে টপল করানো, আসল কথা হচ্ছে চীনকে আটকে দেওয়া বঙ্গোপসাগরে, ইন্দো প্যাসিফিকে যেন চীন এইখানে চলে আসতে না পারে। তো চীন তো অলরেডি ইয়াতে এই আরাকানের ওই বর্ডারে বাংলাদেশের পাশ দিয়ে যে বাংলাদেশ বে অফ বেঙ্গলের যে ওয়েল অ্যান্ড গ্যাস, তার মায়ানমারের পুরো ওয়েল অ্যান্ড গ্যাস তো মায়ানমার সামান্য একটু ইউজ করে, আর সবই তো একটা ওদের ডাইবন দিয়া রিভারের পাশ দিয়ে ওখানে একটা তাদের লাইফ লাইন, এবং এটা একেবারে সাংহাই চলে যাওয়ার একটা বিশাল একটা প্রজেক্ট, তারা ওয়েল অ্যান্ড গ্যাসের প্রজেক্ট অলরেডি তৈরি করে ফেলছে। তো সেখানে তারা ওই ওয়েল অ্যান্ড গ্যাসের বিষয়টাকে সেভ করার জন্য চায়না তাদের পলিসি তারা গ্রহণ করছে। কখনো তারা ইয়াকে বার্মার আভ্যন্তরীণ ব্যাপার হিসেবে তারা করছে, এই জন্য আরাকান এবং মায়ানমার দুটের সাথে সম্পর্ক রাখছে। কিন্তু যখন আরাকানরে আবার যখন বিদেশি শক্তি এসে তাকে সাহায্য করবে, তখন কিন্তু ওরা চলে যাবে জান্তার পক্ষে। জান্তার পক্ষে গিয়ে তখন ওরা হবে আর জান্তা তো তখন একটা সুযোগ পেয়ে গেল। জান্তার যত অস্ত্র আছে সবকিছু, ইভেন সুখোই বিমান পর্যন্ত মায়ানমার ইয়ার কাছে, জান্তার কাছে আছে। এটা রাশিয়া, ওদের সকল অস্ত্র রাশিয়া প্রোভাইড করে। তারপরে চীন তো আছে। তো চীন তো বুঝতে পারছে যে এই করিডোরটা দেওয়াই হচ্ছে তার বিরুদ্ধে, এটা আমার ধারণা। তো এটা বুঝে চীন আমার কারো কাছে জিজ্ঞেস করবে না যে কি করতে হবে, এখন কি করব, ওটা তাদের প্ল্যান তাদের কাছে আছে। কেউ কয়েকদিন পরেই দেখবেন যে ইনুস ওখানে গিয়ে যে বাগাড়ম্বর করছে চীনে গিয়া, পরে এসে কি করলো, করিডোর দিয়ে দিল চীনের বিরুদ্ধে। এটা করিডোরটা জাস্ট চীনের বিরুদ্ধে, এটা চীন একেবারে দে হ্যাভ টেকেন ইট ভেরি সিরিয়াসলি যে এই করিডোর চীনের বিরুদ্ধে। তো পরিণতি কি হবে, তারপরে যাদের কথা মতো করিডোর দিচ্ছে তাদের কাজ শেষ হয়ে গেলে তারা ইরানের সার পিছনেও থাকেন না, ইরানের সার পতন ঘটলে তারপরে ফার্ডিনান্ড মার্কোসের পাশেও ছিল না, ইনুসের পিছনেও থাকবে। এরা যে গুটি একবার চালা হয়ে যায় ওই গুটির দিকে আর তাকায় না। তবে বাংলাদেশের মানুষ কিন্তু একেবারে বুঝে ফেলছে যে তাদের দেশটা বিক্রি হয়ে গেছে।